নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। বনগাঁর বিজেপি নেতা তথা জ্যোতিষী তনয় শাস্ত্রীর হুঁশিয়ারির মুখে এবার নিজের নিরাপত্তা ও সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেত্রী ও প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সম্প্রতি রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তনয় শাস্ত্রী নতুন করে পুলিশ সুপার ও বনগাঁ থানার দ্বারস্থ হন এবং মিমিকে সহজে ছেড়ে দেবেন না বলে হুঁশিয়ারি দেন। এই পরিস্থিতিতে পাল্টা আইনি নোটিশ পাঠানোর পর এবার সরাসরি আদালতে শরণাপন্ন হলেন অভিনেত্রী। ঘটনার সূত্রপাত গত 25শে জানুয়ারি বনগাঁর একটি ক্লাবের বাৎসরিক অনুষ্ঠানে, যেখানে মিমির দেরিতে পৌঁছানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এবং অভিনেত্রীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ ওঠে। মিমির দায়ের করা মামলায় পুলিশ তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকেও হেনস্থা করা হয়, যার জেরে বেশ কিছুদিন জেলে থাকতে হয়েছিল তনয়কে। পরে জেল থেকে জামিনে মুক্তি পেয়ে মিমির বিরুদ্ধে 20 লক্ষ টাকার পাল্টা মানহানির মামলা করেন তনয়। একের পর এক তারিখে মিমি আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে চার্জশিট গঠনের আবেদন জানান তনয়ের আইনজীবী তথা বিজেপি বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারি, যার পরই মিমি এই আইনি সুরক্ষার পদক্ষেপ নিলেন। ফাদার্স ডে মানেই শুধু বাবাদের প্রতি ভালোবাসা জানানোর দিন নয়, বরং সেই মানুষগুলোর গল্প শোনারও সময়, যাদের জীবন সন্তানের আগমনের পর একেবারে নতুন অর্থ খুঁজে পেয়েছে। ফাদার্স ডেতে নজর দেওয়া যাক বলিউডের সেই নতুন বাবাদের দিকে, যারা পর্দার হিরো হওয়ার পাশাপাশি বাস্তব জীবনেও এখন সন্তানের প্রথম নায়ক। ভিকি কৌশল ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রথম সন্তান ভিহানের আগমনে আরও দায়িত্বশীল হয়ে উঠেছেন ভিকি। সন্তানের সঙ্গে সময় কাটানোই এখন তার কাছে সেরা আনন্দের। রণবীর সিং 2024 সালে দীপিকা পাডুকোনের সঙ্গে কন্যা দুয়ার জন্মের পর থেকে জীবনের সবচেয়ে আনন্দের সময় কাটাচ্ছেন এই প্রাণোচ্ছল অভিনেতা। রণবীর হুডা 2026 সালের মার্চে লিন লেইশারামের কোলে আসে কন্যা নামিকা। মেয়ের আগমন রণদীপের কঠিন ব্যক্তিত্বে এক কোমল ছোঁয়া এনে দিয়েছে। সিদ্ধার্থ মালহোত্রা কিয়ারা আডবাণীর সঙ্গে 2025 সালে জন্ম নেয় তার কন্যা সন্তান সারায়হা, যাকে নিয়ে ভীষণ সুখী সিদ্ধার্থ। আলি ফজল 2024 সালে রিচা চড্ডার সঙ্গে কন্যা সন্তানের বাবা হওয়ার পর নিজেকে আগের চেয়ে অনেক বেশি স্থির ও সংবেদনশীল মনে করেন আলি। বরুণ ধওয়ান স্ত্রী নাতাশা দালালের ঘরে কন্যা লারা আসার পর জীবনের অগ্রাধিকার ও পরিপক্কতা পুরোপুরি বদলে গেছে বরুণ। ভারতের চলচ্চিত্র শিল্পে বড় বড় স্টুডিও এবং তারকাদের একচেটিয়া আধিপত্য ও প্রদর্শন ব্যবস্থার ওপর প্রভাব নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন অভিনেতা মনোজ বাজপেয়ী। তার অভিযোগ, বড় বাজেটের ছবির নির্মাতারা অনেক সময় পরিবেশক ও প্রেক্ষাগৃহ মালিকদের ওপর চাপ সৃষ্টি করে এবং বোকে ধমকে সর্বাধিক সংখ্যক শো নিজেদের দখলে নিয়ে নেয়। এর ফলে ছোট ও স্বাধীন ছবিগুলির পক্ষে দেশের বিভিন্ন প্রান্তের প্রেক্ষাগৃহে যথেষ্ট পরিমাণ স্ক্রিন পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে এবং সব ছবির জন্য প্রতিযোগিতার ক্ষেত্র সমান থাকে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে মনোজ দাবি করেন, ভারতের সব ধরনের এবং সব বাজেটের ছবির জন্য সমান সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। মহারাষ্ট্র সরকারের উদাহরণ টেনে তিনি জানান, সেখানে যেমন মারাঠি ছবিগুলির জন্য স্ক্রিন পাওয়ার বিষয়টি সরকার নিশ্চিত করেছে, তেমনি পুরো দেশেও ছোট ছবির জন্য ন্যূনতম স্ক্রিন নিশ্চিত করা উচিত। বছরের শুরু থেকেই দক্ষিণী তারকা ধনুষ এবং বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুরের অসমবয়সী প্রেম ও বিয়ের গুঞ্জনে উত্তাল ছিল বিনোদন দুনিয়া। শোনা যাচ্ছিল আগামী 14 ফেব্রুয়ারি 4 হাত 1 হতে চলেছে এই জুটির।
কিন্তু বিয়ের সানাই বাজার আগেই বলিপাড়ায় জোর গুঞ্জন। বিয়ের পিড়িতে বসা তো দূর, উল্টে ব্রেকআপ হয়ে গিয়েছে ধনুষ ও মৃণালের। তবে ঠিক কী কারণে এই তারকা যুগল বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। রজনীকান্তের কন্যা ঐশ্বর্যর সঙ্গে 2 দশকের দাম্পত্যের পর 2024 সালে আইনি বিচ্ছেদ হয় ধনুষের। এর কিছু সময় পর থেকেই মৃণালের সঙ্গে তার নাম জড়াতে শুরু করে। ধনুষের 2 বোনের সঙ্গে মৃণালের ঘনিষ্ঠতা এবং তেরে ইশকমের পার্টিতে তাদের একসঙ্গে উপস্থিতি এই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছিল। এমনকি মৃণালের আগামী ছবি সন অফ সর্দার 2 এর সহ অভিনেতা অজয় দেবগানও ছবির প্রচারে এসে এই সম্পর্ক নিয়ে রসিকতা করেছিলেন। তবে সম্পর্কের শুরু থেকে ভাঙন, কোনো বিষয়ে আজ পর্যন্ত ধনুষ বা মৃণাল প্রকাশ্যে মুখ খোলেননি। দ্বিতীয় বিয়ের পর ব্যক্তিগত জীবন অনেকটাই আড়ালে রেখেছেন সামান্থা রুথপ্রভু। সম্প্রতি নতুন ছবির প্রচারে স্বামী রাজনিধি মরুর সঙ্গে তার উপস্থিতি ঘিরে ফের চর্চা শুরু হয়েছে। এরই মধ্যে একটি ভাইরাল ছবি দেখে নেট মাধ্যমে অভিনেত্রীর মা হওয়ার জল্পনাও ছড়িয়েছে। পোশাক ও ক্যামেরার অ্যাঙ্গেল ঘিরে অনুরাগীদের মধ্যে নানা আলোচনা শুরু হলেও এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি সামান্থা বা রাজ। ফলে বিষয়টি আপাতত শুধুই জল্পনার পর্যায়েই রয়েছে। অন্যদিকে নতুন ছবির সাফল্য উদযাপন ও প্রচারে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থাকলেও সোশ্যাল মিডিয়ায় তাকে ঘিরে আগ্রহ কমেনি বলেই স্পষ্ট। অনুরাগীদের একাংশ শুভেচ্ছা জানাতে শুরু করলেও অনেকে আবার সরকারি ঘোষণার অপেক্ষায় রয়েছেন, অর্থাৎ সামান্থা বা রাজ কবে জানাবেন এই সুখবর। এখন সকলের নজর স্পিকটিনর দম্পতি কবে এই জল্পনা নিয়ে মুখ খোলেন। নানা বিতর্ক ও ঝামেলার পর অবশেষে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবং ইউটিউবে একযোগে ফিরে এলো কৌতুক অভিনেতা সময় রায়নার তুমুল জনপ্রিয় ও বিতর্কিত শো ইন্ডিয়াস গট ট্যালেন্টের দ্বিতীয় সিজন। গত শনিবার সন্ধ্যে 7টায় প্রিমিয়ার হওয়া এই নতুন সিজনের প্রথম পর্বে অতিথি হিসেবে হাজির হয়ে চমকে দিয়েছেন বলিউড তারকা আলিয়া ভাট এবং শর্বরী ওয়াগ। মূলত আগামী 3রা জুলাই মুক্তি পেতে চলা তাদের নতুন অ্যাকশন থ্রিলার ছবি আলফার প্রচারের জন্যই এই কমেডি শোতে হাজির হয়েছেন তারা। প্রথম পর্বে আলিয়া ও শেরওয়ারির সঙ্গে বিচারকের আসনে দেখা গেছে সময় রায়নাকে, বলরাজ সিং ঘাই এবং আশিস সোলঙ্কিকে। গত বছর এই শোর প্রথম মরশুমের একটি পর্বে পডকাস্টার রণবীর আহলুওয়ালিয়ার একটি মন্তব্যকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়, যার ফলে সময় রায়না পুরো সিজনের সব পর্ব ডিলিট করতে বাধ্য হন এবং প্যানেলিস্টদের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছিল। তবে সমস্ত বিতর্ক কাটিয়ে শোয়ের এই রাজকীয় প্রত্যাবর্তনে দারুণ উত্তেজিত নেটিজেনরা। টলিখালি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।